কচি-রিমান কন্ডিশন কমপ্লেক্স অ্যানালিসিসের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক কচি-রিমান কন্ডিশন। ওকে, তো আজকে আমরা দেখব কচি-রিমান কন্ডিশনটা কি। দেখো, সাপোজ তোমাকে একটা রিজিয়ন বলে দেওয়া রয়েছে, রিজিয়ন আর। ওকে, এই রিজিয়নের মধ্যে একটা কমপ্লেক্স ফাংশন রয়েছে এফ অফ জেড। তাহলে যে কমপ্লেক্স ফাংশনটা, এই কমপ্লেক্স ফাংশনটাকে অবশ্যই এই রিজিয়নের মধ্যে মানে অ্যানালিটিক হতে হবে, মানে ডিফারেন্সিয়েবল হতে হবে। ওকে, যদি অ্যানালিটিক হয়, মানে এই রিজিয়নের যে কোনো পয়েন্টে ফাংশনটা যদি অ্যানালিটিক হয়, তখন আমরা বলতে পারবো যে মানে সেটা কি কচি-রিমান কন্ডিশনটা স্যাটিসফাই করছে। ওকে, তাহলে পরে দেখো, মানে মেন যে স্টেটমেন্টটা কি বেসিক্যালি, যে এই ফাংশনটাকে অবশ্যই অ্যানালিটিক হতে হবে ইন দিস রিজিয়ন। ওকে, সো নেসেসারি এবং সাফিসিয়েন্ট যে কন্ডিশন, সো এরকম বলতে পারি আমরা necessary condition that কি এই যে ফাংশনটা f of z, সেটা কেমনভাবে লিখতে পারি আমরা, u of x, y প্লাস আয়োটা v of x, y, এটাকে কিন্তু অবশ্যই is to be analytic। ওকে, মানে এটাকে কিন্তু অবশ্যই অ্যানালিটিক হতে হবে ইন দিস রিজিয়ন। ওকে, ইন দিস রিজিয়ন, ইন দ্য রিজিয়ন আর। তাহলে আমরা বলতে পারবো, যদি অ্যানালিটিক হয় দেন আমরা বলতে পারবো যে ইউ অ্যান্ড ভি স্যাটিসফাই করবে কচি-রিমান কন্ডিশন। সেটা কি, সেটা বলছি আমি। দেন দ্য ইউ অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড v as a function of x and y, এরা কিন্তু স্যাটিসফাই করবে। ওকে, সো will satisfy the কচি-রিমান অথবা CR কন্ডিশন। CR কন্ডিশন সেটা কি বেসিক্যালি, CR কন্ডিশন সেটা বেসিক্যালি দেখো এরকম হয় যে ডেল ইউ ডেল এক্স, মানে 1 নম্বর, ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই। আর সেকেন্ড যেটা হয় ডেল ইউ, এখানে শুধুমাত্র এক্সের জায়গায় ওয়াই হবে, আর এখানে একটা নেগেটিভ সাইন দিয়ে ডেল ভি ডেল এক্স হবে। ওকে, এইভাবে তোমরা মনে রাখতে পারো যে দেখো, মানে ওপরেরটা সেম থাকবে, ডেল ইউ ডেল ভি, ডেল ইউ ডেল ভি দুজনে কিন্তু সেম, বাট কি এটার ক্ষেত্রে প্রথমে এক্স তারপর ওয়াই, আর নিচেরটার ক্ষেত্রে কি দেখো এক্স আর ওয়াই অল্টারনেট করেছে, মানে চেঞ্জ করেছে, একটা মাইনাস সাইন চলে এসেছে। এটা আমরা প্রমাণ করবো অবশ্য। তো এইটা হচ্ছে তোমার কচি-রিমান কন্ডিশন। ওকে, সো দিস ইজ CR কন্ডিশন, কচি-রিমান কন্ডিশন। ক্লিয়ার হলো? মানে মেন বক্তব্য হচ্ছে এটাই, যে তোমাকে যদি একটা কমপ্লেক্স রিজিয়ন বলে দেয়, সেই কমপ্লেক্স রিজিয়নের মধ্যে একটা ফাংশন, সেই ফাংশনটাকে কিন্তু এই সমস্ত পয়েন্টে, রিজিয়নের সমস্ত পয়েন্টে অ্যানালিটিক হতে হবে। তার মানে কি, তার মানে ইউ আর ভি এরা দুজনেই কিন্তু স্যাটিসফাই করবে। ঠিক আছে, কচি-রিমান কন্ডিশন তাহলে স্যাটিসফাই করবে। যদি ফাংশনটা অ্যানালিটিক না হয় তাহলে কিন্তু কচি-রিমান কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। জাস্ট সিম্পল জিনিস, মানে এই রিজিয়নের মধ্যে যে কোনো পয়েন্টে, মানে অল পয়েন্টে এই ফাংশনটাকে অ্যানালিটিক হতে হবে। ওকে, সো দিস ইজ আওয়ার কচি-রিমান কন্ডিশন। ক্লিয়ার? জাস্ট সিম্পল কথা। তার মানে এটাই আমাদের কি, মানে এই যে দুটো ইকুয়েশন লিখলাম, এই দুটো ইকুয়েশনই বেসিক্যালি আমাদের নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। ওকে, তাহলে মানে কোনো একটা ফাংশন, মানে একটা কমপ্লেক্স ফাংশন, সেটা যে মানে কচি-রিমান, মানে সেটা অ্যানালিটিক ফাংশন, সেটা আমি বুঝবো কী করে বেসিক্যালি, যদি এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে বলতে পারবো কি সে মানে অ্যানালিটিক ফাংশন। ওকে, জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আমাদের কি কচি-রিমান কন্ডিশন, খুব ইম্পর্টেন্ট। এটা প্রুফ কি করে করা যায় সেটা দেখা যাক। ওকে, সো প্রুফ অফ CR কন্ডিশন। CR এই জিনিসটা লিখেছি, সেটা আমরা এখানে প্রুফ করব। ওকে, সো দেখো,
প্রথমত আমরা কনসিডার করে নিচ্ছি একটা ফাংশন, যে ফাংশনটা কি হবে, অ্যানালিটিক হবে ইন রিজিয়ন আর। ওকে, মানে এরকম ব্যাপার। এরকম একটা রিজিয়ন নিয়েছি আমরা, এই রিজিয়ন আর, এই রিজিয়নের মধ্যে ফাংশনটা কি হবে, অ্যানালিটিক হবে। সো লেট আস কনসিডার, a function f of z is to be analytic in a region r. ওকে, তো আমরা জাস্ট এটা কনসিডার করে নিলাম যে এই যে ফাংশনটা কি এই রিজিয়নের মধ্যে কি, আর রিজিয়নের মধ্যে সে অ্যানালিটিক। ওকে, তার মানে কি, যদি অ্যানালিটিক হয় তাহলে কচি রিমান কন্ডিশনটা স্যাটিসফাই হবে। তাহলে এই যে এফ অফ জেড যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা লিখতে পারি, সো যে ফাংশনটা হেয়ার এফ অফ জেড ইকুয়াল টু বেসিক্যালি ইউ এক্স কমা ওয়াই প্লাস আইওটা ভি এক্স কমা ওয়াই। ওকে, এইটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ফাংশনটা। ক্লিয়ার? এবার আমি আরও কিছু কনসিডার করে নিচ্ছি। দেখো এই ফাংশনটায় স্লাইডলি আমি চেঞ্জ করাচ্ছি, কি এক্সকে আমি চেঞ্জ করিয়ে ডেল্টা এক্স করলাম, ওয়াইকে চেঞ্জ করিয়ে আমি ডেল্টা ওয়াই করলাম। এই চেঞ্জ করানোর দরুন কি হলো, এই যে ইউ ভি এরাও চেঞ্জ করে গেল। ওকে, সো এরকম বলতে পারি আমি লেট কি, মানে ডেল্টা ইউ এবং ডেল্টা ভির আমরা একটা মানে খুবই ইনফাইনাইটেসিমাল ইনক্রিমেন্ট দেখতে চাইছি। ওকে, সো সাপোজ ডেল্টা ইউ অ্যান্ড ডেল্টা ভি হচ্ছে তোমার একটা খুবই ইনফাইনাইটেসিমাল ইনক্রিমেন্ট। ওকে, increment of u and v respectively. Okay, so respectively মানে ডেল্টা ইউ এবং যে ডেল্টা ভি এরা কি বেসিক্যালি ইউ আর ভি এর একটা খুবই ইনফাইনিটেসিমাল ইনক্রিমেন্ট, খুব একটা মানে চেঞ্জ, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার বলতে গেলে চেঞ্জ। ওকে, এই চেঞ্জটা হচ্ছে কার জন্যে, দেখো করেসপন্ডিং টু এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এখানে বলতে পারি আমরা রেসপেক্টিভলি হতো দেন করেসপন্ডিং টু এক্স, মানে এক্স এর ইনক্রিমেন্ট আর যে ওয়াই এর ইনক্রিমেন্ট তার জন্য পাচ্ছি, তাই তো। করেসপন্ডিং টু দ্য ইনক্রিমেন্ট অর চেঞ্জ অফ ডেল্টা এক্স অ্যান্ড ডেল্টা ওয়াই। এটা আবার কার জন্য হচ্ছে, এটা বেসিক্যালি এক্স আর ওয়াই এর চেঞ্জ, এটা চেঞ্জ অফ এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। ওকে, জিনিসটা বোঝাতে পারলাম, মানে জাস্ট কিছুই না, আমি কনসিডার করেছি এখানে কি এই ডেল্টা ভি আর এখানে এই ডেল্টা ইউ আর ডেল্টা ভি এরা হচ্ছে তোমার ইউ আর ভি এর চেঞ্জ, এবং ইউ আর ভি এর যে চেঞ্জ হচ্ছে কার করেসপন্ডিং হচ্ছে, ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই। ডেল্টা এক্সটা কার চেঞ্জ, এক্স এর চেঞ্জ, ডেল্টা ওয়াইটা কার চেঞ্জ, ওয়াই এর চেঞ্জ। জাস্ট সিম্পল কথা। তাহলে দেখো আমরা ডেরিভেটিভের ডেফিনেশন জানি, রাইট? সো উই নো এই যে ফাংশনটা যদি ডেরিভেটিভ করতে বলা হয় তুমি কি করবে, এফ প্রাইম জেড ইকুয়াল টু তুমি এরকম লিখবে যে লিমিট ডেল্টা জেড টেন্স টু 0, রাইট? তুমি এখানে বলবে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ জেড ডিভাইডেড বাই ডেল্টা জেড। সিম্পল, এটাকে তুমি 2 নম্বর নাম দিয়ে রাখো। এটা হচ্ছে তোমার ডেরিভেটিভ। ওকে, এখানে এফটা কি, সো এফ বেসিক্যালি হেয়ার মানে এফ অফ জেড, সেটা কি বেসিক্যালি ইউ মানে ইউ অ্যাজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই প্লাস আইওটা ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই। ওকে, এটা হয়ে গেল আমাদের। তাহলে এটা এফ অফ জেড পেলাম। আমাদের দেখো এফ অফ জেড প্লাস ডেল্টা জেডও রয়েছে, তাহলে আমরা এরকম লিখতে পারি, সো এফ অফ
জেডের জায়গায় জাস্ট আমি পুট করব ডেল্টা জেড, তাহলে কী হবে দেখো, তাহলে এখানে তো ইউ এক্স কমা ওয়াই রয়েছে, তাহলে এখানে কী লিখবো আমরা, তাই না? তাহলে দেখো এখানে বেসিক্যালি কি মানে ডেল্টা এক্সের চেঞ্জের জন্য ডেল্টা ওয়াইয়ের চেঞ্জ হয়, সরি ডেল্টা ইউ এর চেঞ্জ হয়, ডেল্টা ভি এর চেঞ্জ হয়। তাহলে আমরা এখানে যে চেঞ্জটা পাবো সেটা বেসিক্যালি এরকম চেঞ্জ পাবো, মানে যেহেতু আমরা ডেল্টা জেড চেঞ্জ করছি তার মানে কি ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই চেঞ্জ করেছি, তাহলে আমরা বলতে পারবো যে এইখানে এগুলো চেঞ্জ হবে, রাইট? সো ইউ থেকে সেটা ইউ প্লাস ডেল্টা ইউ হবে, ইউ থেকে সেটা ডেল্টা ইউ হবে, ওকে, প্লাস আইওটা যেমন থাকবে, আর এটা ভি থেকে ডেল্টা ভি হবে। এইটা হচ্ছে তোমার এফ অফ জেড প্লাস ডেল্টা জেড। জিনিসটাকে বোঝাতে পারলাম? তাহলে এই দুটো ভ্যালুকে আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাতে পারি। সো যদি বসাই তাহলে কি পাবো, সুতরাং এখানে লিখি, সুতরাং এফ প্রাইম জেড লিমিট ডেল্টা জেড টেন্স টু 0। এখানে দেখো এফ অফ জেড প্লাস ডেল্টা জেডের মান আমি বসাবো, তাহলে কত হবে, ইউ প্লাস ডেল্টা ইউ আয়োটা ভি প্লাস ডেল্টা ভি, ওকে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, মাইনাস এফ অফ জেড মানে কত, আবার এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখি, এফ অফ জেড মানে বেসিক্যালি ইউ প্লাস আয়োটা ভি, টোটালটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে কভার করে দিলাম, ওকে, এবং ডিভাইডেড বাই কি ডেল্টা জেড, সো ডেল্টা জেডকে আমি সাপোজ ডেল্টা জেড লিখছি, ওকে। তাহলে এইটা আমরা আলটিমেট পাচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো এখানে আমরা একটুখানি ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করলে কেমন পাবো আমরা, সো এফ প্রাইম জেড ইকুয়াল টু লিমিট ডেল্টা জেড টেন্স টু 0। এখানে দেখা যাক, দেখো এটাকে সিম্পল ভেঙে দিই, ভেঙে দিলে পরে এখানে ইউ প্লাস ডেল্টা ইউ প্লাস আয়োটা ভি প্লাস আয়োটা ডেল্টা ভি, এখানে মাইনাস ইউ মাইনাস আয়োটা ভি ডিভাইডেড বাই ডেল্টা জেড, অসুবিধা নেই। এবার তুমি এখানে কাটাকাটি করতে পারো, দেখো প্লাস ইউ মাইনাস ইউ কাটলো, প্লাস আইভি মাইনাস আইভি কাটলো, তাহলে থাকছে পড়ে কি বেসিক্যালি, তাহলে থাকছে পড়ে এফ প্রাইম জেড ইকুয়াল টু লিমিট ডেল্টা জেড টেন্স টু 0। এটা দেখো ডেল্টা ইউ প্লাস আয়োটা ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা জেড, এইটা আলটিমেট পড়ে থাকছে, তাই তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এইটাকে কেমন লিখতে পারি আমরা, এখন এটাকে সিম্পলিফাই করে আমরা এরকম লিখতে পারি, ডেল্টা জেড টেন্স টু 0। তো এটাকে আমরা এরকম লিখতে পারি যে ডেল্টা ইউ বাই ডেল্টা জেড প্লাস আয়োটা, আয়োটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ লিমিট, সো ডেল্টা জেড টেন্স টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা জেড। তাহলে আলটিমেট আমরা এটা লিখতে পারি, রাইট, কোনো অসুবিধা নেই। তাহলে এইটাকে আমি একটা নাম দিয়ে রাখছি, সাপোজ 3 নম্বর বোধহয় দিইনি, তাহলে 3 নম্বর দিলাম এটা, ওকে। আচ্ছা, এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে তোমার এই যে এইটুকুনি টার্ম আমরা ডেরিভেটিভে আমরা শিখেছিলাম আগে কি, লিমিট ডেল্টা জেড টেন্স টু 0, তার মানে কি এটা কিন্তু 0 নয়, মানে 0-এর দিকে যাচ্ছে, মানে খুবই ছোট, তুমি যতটা ছোট কল্পনা করতে পারো তার থেকেও ছোট, ওকে। তাহলে এই পুরো টার্মটুকুনিকে আমরা লিখতে পারি এরকম, কি লিখতে পারি বলো, সো ডেল ইউ ডেল জেড, মানে ডেরিভেটিভ ফর্ম আমরা লিখতে পারি আমরা, ওকে। আমরা ডেল ইউজ করলাম কেন, বেসিক্যালি পার্সিয়াল ডেরিভেটিভ ইউজ করা হয়েছে একটাই কারণে, কারণ ইউটা কিন্তু শুধুমাত্র একটা ভেরিয়েবলের ফাংশন নয়, ইউটা কিন্তু দুটো ভেরিয়েবলের ফাংশন, এক্স অ্যান্ড ইউ ওয়াই, তার জন্য আমরা এখানে পার্সিয়াল ডেরিভেটিভ আমরা ইউজ করলাম। এখানে কিন্তু টোটাল ডেরিভেটিভ ইউজ করলে হতো না, বিকজ ইউটা কিন্তু দুটো ভেরিয়েবলের ফাংশন, তাই আমরা এখানে ডেল ইউ ডেল জেড লিখেছি, ওকে। পার্সিয়াল ডেরিভেটিভ আমরা এখানে ইউজ করেছি, মানে এইটুকুনিকে আমরা ডেরিভেটিভ ফর্মে লিখতে পারি, জাস্ট সিম্পল, ওকে। যেহেতু এই যে ডেল্টা জেড টেন্স টু 0 মানে এটা খুবই ছোট, কত ছোট, যতটা তুমি কল্পনা করতে পারো তার থেকেও ছোট, তার জন্য আমরা এটাকে ডেরিভেটিভ ফর্মে লিখতে পারি। প্লাস আয়োটা, এটাকে লিখতে পারি আমরা ডেল ভি ডেল জেড, কোনো অসুবিধা নেই।
তাহলে এইটা হচ্ছে আমাদের ফাংশনটা, মানে ফাংশনের ডেরিভেটিভটা, তাই তো? আমরা এখানে এসে এত দূর আমরা পেলাম। ওকে, এবার দেখো এই যে ডেল্টা জেডটা কিন্তু কি ডেল্টা এক্স রয়েছে আবার ডেল্টা ওয়াই রয়েছে, দুটো মানে অ্যাক্সিস রয়েছে, দুটো পাথ রয়েছে। তাহলে দুটো যদি পাথ থাকে তাহলে আমরা কি বলতে পারি, মানে ডেল্টা জেড হচ্ছে তোমার দুটো পাথ, একটা ডেল্টা এক্স প্লাস আয়োটা ডেল্টা ওয়াই, তাই তো? মানে এই একটা পাথ, এই একটা পাথ, মানে একটা রিয়েল পাথ আর একটা কি ইমাজিনারি পাথ মানে পাথ ওয়ে। ওকে, তাহলে দেখো দুটো ডিরেকশন পাচ্ছি আমরা, একটা অ্যালং এক্স অ্যাক্সিস, একটা অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা বলতে পারি দুটো কেস আছে এখানে। কেসটা কেন আসছে, কারণ জেডের দুটো ভ্যারিয়েবলস রয়েছে, দুটো অ্যাক্সিস রয়েছে, তার জন্য বেসিক্যালি। সো কেস ওয়ান কি বলতে পারি আমরা, দেখো যদি আমি অ্যালং এক্স অ্যাক্সিস কনসিডার করি, কি বললাম, অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস, অথবা বলতে পারো তুমি রিয়েল অ্যাক্সিস, রাইট? যদি তুমি এক্স অ্যাক্সিস অথবা রিয়েল অ্যাক্সিস যদি কনসিডার করো তাহলে কি হবে, দেখো ইন্টারেস্টিং ব্যাপার। এক্স অ্যাক্সিস তুমি ধরেছো, রাইট? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াইয়ের ভ্যালু কি, 0 না? আমি যদি এক্স ওয়াই কোঅর্ডিনেট দেখি এখানে, ওকে, তাহলে এই যে এক্স অ্যাক্সিস, আমি শুধু বললাম যে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আমি এই দিক বরাবর যাচ্ছি আমি, তাহলে কি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর ওয়াইটা কত, 0, তাহলে তুমি ওয়াই ইকুয়াল টু 0 লিখবে চোখ বুঝে। ওকে, তাহলে ওয়াইটা 0 হয়ে গেল। এবার ডেল্টা জেড, তাহলে ডেল্টা জেডকে তুমি কি লিখতে পারো, দেন ডেল্টা জেড বেসিক্যালি কী ছিল, ডেল্টা এক্স প্লাস আয়োটা ডেল্টা ওয়াই ছিল। যেহেতু ওয়াইটা 0 তাহলে ডেল্টা ওয়াইটা কী হবে, 0 হবে, সিম্পল। তাহলে এইটা কিন্তু মানে এখান থেকে আমরা বলতে পারি, সুতরাং ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এক্স, কেন, কারণ ডেল্টা ওয়াই ইকুয়াল টু 0। এটাকে অন্য কালো দিয়ে লিখি, কারণ ডেল্টা ওয়াই ইকুয়াল টু 0, যেহেতু ওয়াই 0 তখন ডেল্টা ওয়াইও 0 হবে। তাহলে আমরা আলটিমেট কিন্তু এটা পাচ্ছি যে ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এক্স। ওকে, তাহলে এই যে ফাংশনটা লিখেছিলাম, ফাংশন ডেরিভেটিভটা, তাহলে সেটা কেমন হবে দেখো। সো উই ক্যান রাইট, সুতরাং এইটাকে আলটু দেখো কি ছিল, বেসিক্যালি লিমিট ফর্মে ছিল, কেমন, লিমিট ডেল্টা জেড। তাহলে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো, ডেল্টা জেড কিন্তু ডেল্টা এক্সে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমরা কি এখানে ডেল্টা জেড ইউজ করবো না, সিম্পল ডেল্টা এক্স এখানে আমরা ইউজ করবো। ওকে, তাহলে এখানে আমরা কি ইউজ করবো, ডেল্টা এক্স টেন্স টু 0 ইউজ করবো আমরা, হলো। এবার দেখো তাহলে ব্যাপারটা কী ছিল, ডেল্টা ইউ বাই ডেল্টা জেড ছিল, ভালো করে তাকাও এইখানটা দেখো, এই যে এখানটা, এটা দেখো, এই 3 নম্বর ইকুয়েশন দেখো। তাহলে ডেল্টা ইউ বাই ডেল্টা জেড ছিল, তাহলে ডেল্টা জেড এখন কী হয়ে গেছে, ডেল্টা এক্স হয়ে গেছে। তাহলে ডেল্টা জেডের জায়গায় আমি কী লিখবো, ডেল্টা এক্স লিখবো, তাই তো লিখছি এখানে আমি, হলো, প্লাস আয়োটা থাকলো, ডেল্টা ভি যেমন আছে তেমন থাকলো, আর এখানে কি ডেল্টা এক্স হবে, কারণ ডেল্টা জেড তো থাকবে না, কারণ ডেল্টা জেড ইকুয়াল এখন ডেল্টা এক্স হয়ে গেছে, কারণ অ্যালং এক্স অ্যাক্সিস ধরেছি আমি এখানে, হলো। তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এটাকে যদি আমরা ভাঙি আলটিমেট, তাহলে আমরা এরকম পাবো, এটা মানে বেসিক্যালি ডেল ইউ ডেল এক্স প্লাস আয়োটা ডেল ভি বাই ডেল এক্স, এটা কত, এইটা পাচ্ছি আমরা। ওকে, এইটাকে তুমি একটা নাম দিয়ে বসিয়ে রাখো, এটাকে আমি 4 নম্বর নাম দিলাম, 4 নম্বর বোধহয় হয়নি এখনো, 3 নম্বর পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। এবার কেস 2 দেখো। সো কেস 2, এটা কি বলবো আমরা, এটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, রাইট? সো অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস বললে কেমন হবে, অ্যালং ওয়াই অ্যাক্সিস অথবা ইমাজিনারি অ্যাক্সিস, তাই তো, ইমাজিনারি অ্যাক্সিস। এটা যদি বলি তাহলে কেমন হবে দেখো, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে আমি যদি কোঅর্ডিনেট দেখাই এরকম এই দিক বরাবর, তাই তো। তাহলে আমি যাচ্ছি কোন দিক বরাবর বলো, এই দিক বরাবর,
এই দিক বরাবর, রাইট? তাহলে এই দিক বরাবর কিন্তু আমি মুভ করছি, হ্যাঁ, অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিসে মানে ওয়াই অ্যাক্সিসের উপরে কি এক্স এর ভ্যালু রয়েছে না, এক্স এর ভ্যালু 0, তাহলে তুমি বলবে যে এক্স ইকুয়াল টু 0, মানে ডেল্টা এক্স ইকুয়াল টু 0 হবে, রাইট? তাহলে এবার বলো তুমি, তাহলে ডেল্টা জেড কত হবে? ডেল্টা জেড মানে ডেল্টা এক্স প্লাস আয়োটা ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা এক্স যেহেতু 0, তাহলে তুমি বলতে পারো যে ডেল্টা জেড ইকুয়াল টু, এটা 0 হয়ে গেল, তাহলে কি আয়োটা ডেল্টা ওয়াই পাচ্ছি আমরা, তাই তো? তাহলে এইটা হচ্ছে গিয়ে ডেল্টা জেডের ভ্যালু অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এবার তুমি ফাংশনটা কেমন লিখবে, মানে ফাংশনের ডেরিভেটিভটা? সো ফাংশনের ডেরিভেটিভ তুমি লিখবে এবার যে লিমিট ডেল্টা, এখানে দেখো ডেল্টা জেড কি আর হবে, ডেল্টা জেডের জায়গায় কিন্তু আমরা লিখবো এখানে ডেল্টা ওয়াই, রাইট? সো ডেল্টা ওয়াই, এটাকে অন্য কালে দিয়ে লিখি, সো ডেল্টা ওয়াই টেন্স টু 0, অসুবিধা নেই। আচ্ছা, এখানে কি ছিল বেসিক্যালি? এখানে ছিল ডেল্টা ইউ বাই ডেল্টা জেড ছিল। ডেল্টা জেড মানে কত? আয়োটা ডেল্টা ওয়াই প্লাস এখানে একটা আয়োটা থাকলো ডেল্টা ভি বাই ডেল্টা জেড। ডেল্টা জেড মানে কত এখানে বেসিক্যালি? আয়োটা ডেল্টা ওয়াই। জাস্ট সিম্পল, বুঝে বুঝে করো। তো এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, এটাকে যদি আরেকটুখানি সিম্পলিফাই করি, এফ প্রাইম জেড ইকুয়াল টু এইটুকুনি, মানে এইখানে দেখো একটা আয়োটা থাকবে, এটাকে যদি আমরা ওপরে নিই, আচ্ছা একটা কাজ করি, এই যে এই আয়োটা কেটে যাবে, তাহলে এটাকে আমি আগে লিখি, ওকে? সো ডেল ভি বাই ডেল ওয়াই লিখতে পারি, এই আয় কেটে গেল। আর এখানে দেখো এই আইটা ওপরে উঠবে, যদি ওপরে ওঠে তাহলে কী হবে? মাইনাস আই হবে, কারণ ওপর নিচে মনে করো আই দিয়ে গুণ করলাম আমি, তাহলে উপরে একটা আই নিচে একটা আই আর একটা আই রয়েছে, তাহলে আই স্কোয়ার হয়ে গেল, তাহলে কি আই বাই -1, তাহলে কত হচ্ছে আলটিমেট মাইনাস আই, ওকে? তাহলে আমরা এখানে বলতে পারি সো মাইনাস আয়োটা ডেল ইউ ডেল ওয়াই, ওকে? তাহলে এইটা পাচ্ছি আমরা কিন্তু এই যে ফাংশন ডেরিভেটিভটা অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে পেয়ে গেছি, অ্যালং ওয়াই অ্যাক্সিসও পেয়ে গেছি, এটাকে 5 নম্বর নাম দিলাম, ওকে? এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এই যে ফাংশনটা এফ অফ জেডটা কিন্তু অ্যানালিটিক ফাংশন, তাই তো? যেহেতু অ্যানালাইটিক ইন ওই যে আর রিজিয়নের যে কোনো পয়েন্ট সেটা অ্যানালাইটিক ফাংশন, তাহলে আমরা বলতে পারি এই যে দুটো যে মানে ইউ আর ভি কিন্তু তাহলে অবশ্যই কিন্তু স্যাটিসফাই করবে, মানে এই দুটো ইকুয়েশন বেসিক্যালি ইন জেনারেল বলতে গেলে এই দুটো ইকুয়েশন কিন্তু তাহলে সেই রিজিয়নে কিন্তু স্যাটিসফাই করবে, এই 4 নম্বর ইকুয়েশন আর যে 5 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা কি বলতে পারবো ইন জেনারেল? তাহলে আমরা বলতে পারবো না যে দেখো দুটোতে মানে দুটো 4 নম্বর এবং 5 নম্বর ইকুয়েশন দেখো এফ প্রাইম জেড, এটাও কিন্তু এফ প্রাইম জেড, তাহলে এটা ইকুয়াল টু আমরা এটা বলতে পারি ইন জেনারেল 4 আর 5 সমান হয়ে যাবে। জিনিসটা কি বুঝতে পারলাম? মানে বেসিক্যালি যে ফাংশনটা এফ অফ জেড এটা কিন্তু অ্যানালিটিক ফাংশন, রাইট? তাহলে যেহেতু এফ অফ জেডটা অ্যানালিটিক ফাংশন, তার মানে কী বলতে পারো তুমি এই যে দুটো ইকুয়েশন 4 নম্বর আর 5 নম্বর ইকুয়েশনে যে এফ প্রাইম জেড পেলে এটা কিন্তু অবশ্যই স্যাটিসফাই, মানে অবশ্যই কিন্তু সেম হবে, মানে তারা স্যাটিসফাই করবে, তার মানে তারা সেম হবে। তাহলে এরকম জাস্ট একটা লাইন আমি লিখে দিই, সিন্স এফ অফ জেডটা কি বেসিক্যালি একটা অ্যানালিটিক ফাংশন, ইজ অ্যান অ্যানালাইটিক ফাংশন ইন রিজিয়ন আর, ওকে? যেহেতু আর রিজিয়নে অ্যানালিটিক ফাংশন হচ্ছে এটা, সো দেন দ্য এফ প্রাইম জেড ইন ইকুয়েশন, দুটো ইকুয়েশন রয়েছে, ইন ইকুয়েশন 4 and 5 must be same, ওকে? তাহলে সুতরাং যদি সেম হয় তাহলে সুতরাং আমরা বলতে পারবো কি বেসিক্যালি ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই ইকুয়াল টু, তাই ছিল না? দেখে নাও আয়োটা আছে একটা, সো আয়োটা, আর এখানে থাকবে ডেল ভি ডেল ওয়াই মাইনাস আয়োটা ডেল ইউ ডেল ওয়াই, রাইট?
তাহলে এটা সমান হয়ে গেল, অসুবিধা নেই। এবার দেখো কম্পেয়ার করো, কি কম্পেয়ার করবো আমরা, এখানে এইটা আর এইটা সেম, মানে বেসিক্যালি এটা রিয়েল পার্ট, দিস ইজ রিয়েল পার্ট, দিস ইজ রিয়েল পার্ট, ওকে, মানে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে তুমি কম্পেয়ার করো। আর এখানে দেখো এটা কি ইমাজিনারি পার্ট, এটাও কিন্তু ইমাজিনারি পার্ট মাইনাস সমেত, ওকে, তাহলে এটাও কিন্তু ইমাজিনারি, আর এটাও কিন্তু বেসিক্যালি ইমাজিনারি পার্ট, ওকে। তাহলে আমরা কম্পেয়ার করি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, আমরা কি কম্পেয়ার করি, দেন তাহলে কি লিখতে পারো, সুতরাং উই কম্পেয়ার the real and imaginary part, then we get কি পাই আমরা, সো এক ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু বলতে পারি আমরা ডেল ভি ডেল ওয়াই। সেকেন্ড, এটা দেখো রিয়েল পার্ট কম্পেয়ার করে পেলাম, আর সেকেন্ড বলতে পারি আমরা ডেল ভি ইমাজিনারি, কি আয়োটাটা কেটে যাবে, মানে আয়োটা থাকবে না বেসিক্যালি, তাহলে ডেল ভি ডেল ওয়াই ইকুয়াল টু, এক সেকেন্ড এখানে আমি কি মিস্টেক করেছি, হ্যাঁ এটা ডেল এক্স হবে, রাইট, এটা ডেল এক্স হবে, না কিছু কি মিস্টেক করলাম, না ঠিকই তো করেছি, এইখানে মিস্টেক করেছি, হ্যাঁ সরি, এইটা বেসিক্যালি ডেল এক্স হবে, এটা কারণ আগেটা এক্স ছিল, এটা ওয়াই হবে, এটা ঠিকই করেছি, এটা ওয়াই হবে, ওকে, এটা ডেল এক্স হবে, হ্যাঁ এটা ঠিক করে নিও তোমরা, কারণ দেখো তুমি এখানে দেখলে বুঝতে পারবে এইটা কিন্তু ডেল এক্স, এই যে কারণ এটা অ্যালং এক্স অ্যাক্সিস ছিল, এটা অ্যালং এক্স অ্যাক্সিস, এটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাই না কি, নিচে তো ডেল, এটা শুধুমাত্র নিচে ডেল ওয়াই হবে, আর এখানে নিচে শুধুমাত্র ডেল এক্স হবে, সিম্পল। তো দেখো এখানে তাহলে ওপরে ঠিক লিখেছি, তাহলে নিচেটা কী হবে, ডেল ওয়াই সরি ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু, এই মাইনাসটা থাকবে, আর এখানে ডেল ইউ ডেল ওয়াই, এইটা হবে, তাই না, তাহলে আলটিমেট কিন্তু আমরা এটা পাচ্ছি। এটাকে একটুখানি যদি সুন্দর করে লিখি তাহলে এরকম লিখতে পারবো আমরা, সো এটাকে বাদিকে নিয়ে চলে আসো, সুতরাং ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, মাইনাসটা থাকলো আর এটার দিকে নিয়ে চলে আসো, বা এটাকে নিয়ে আসলে পরে কি প্লাস হয়ে গেল, এটা নিয়ে গেলে পরে মাইনাস হয়ে গেল, সো মাইনাস ডেল ভি ডেল এক্স। দেখো এটাই কিন্তু আমাদের কি কচি রিমান কন্ডিশন, ওকে, তাহলে এটাই আমাদের বেসিক্যালি কচি রিমান কন্ডিশন। সো দিস equations are the Cauchy Riemann condition অথবা CR condition, ওকে। মনে রাখার টেকনিকটা আমি বলে দিলাম, কি এখানে দেখো উপরটা দেখো ডেল ইউ ডেল ভি সেম থাকবে, এখানে প্রথমটা কি, প্রথমটা ক্ষেত্রে এক্স তারপরটা ওয়াই লিখবে, সেকেন্ড যে কেসটা তুমি লিখবে তার ক্ষেত্রে লিখবে তুমি উপরটা সেম রাখবে, নিচেটা জাস্ট অল্টার চেঞ্জ করবে, দেখো অল্টারনেট হয়ে যাচ্ছে, মানে কি এক্সের জায়গায় তুমি ওয়াই লিখেছো আর ওয়াইয়ের জায়গায় তুমি এক্স লিখেছো, আর কি একটা নেগেটিভ সাইন চলে আসছে, মানে যেরকম ভাবতে পারো তুমি যেন মানে ইন্টারচেঞ্জ করার জন্য একটা নেগেটিভ সাইন আসছে, এরকমভাবে মনে রাখতে পারো তুমি, ওকে। তাহলে এইভাবে মনে রাখবে, এটা হচ্ছে আমাদের কচি রিমান কন্ডিশন, খুব ইম্পর্টেন্ট এক্সাম পারপাসে, এটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেয়, ওকে। আর কম্পিটিটিভের জন্য কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়, একটা ফাংশন বলে দিতে পারে, সেই ফাংশনটা অ্যানালিটিক কিনা চেক করতে বলতে পারে, তাহলে এইভাবে আমরা চেক করতে পারবো, যদি কচি রিমান কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে বলবো আমরা ফাংশনটা কি অ্যানালিটিক ফাংশন, ওকে। মানে তোমাকে একটা প্রশ্ন বলে ধরো এরকম কি, সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি, একটা ফাংশন তোমাকে বললো এফ অফ জেড, ওকে, এই যে এফ অফ জেড বলছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস আয়োটা এক্স প্লাস ওয়াই, ওকে, এরকম বললো। এই যে ফাংশনটা, এই ফাংশনটা অ্যানালিটিক কি অ্যানালিটিক না সেটা চেক করতে বললো, তাহলে ফাংশনটা অ্যানালিটিক কি অ্যানালিটিক না সেটা কী করে চেক করবো আমরা সিআর কন্ডিশন দেখবো, আমরা সিআর কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে বলবো সেটা অ্যানালিটিক, আর কিছুই না, সিম্পল, তার মানে সিআর কন্ডিশন তোমাকে চেক করে দেখতে হবে, ওকে।
তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।